সাদার স্বাস্থ্য রক্ষা না জেনেই মাংসের নামে বিষ খাচ্ছেন না তো? কোরবানি কিংবা যে কোনো উৎসবে আমাদের প্রিয় খাবারগুলোর একটি হলো লাল মাংস। কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেন, ডাক্তার সাহেব, লাল মাংস বা রেড মিট আসলে কোনগুলো? সহজ কথায়, কাঁচা অবস্থায় যেসব মাংসের রং লালচে থাকে, যেমন গরু, খাসি, ভেড়া বা মহিষের মাংস, এমনকি হাঁসের মাংসও এই লাল মাংসের আওতায় পড়ে, কারণ এতে মায়োগ্লোবিন নামক লাল উপাদান বেশি থাকে। তবে মুরগির মাংস এর বাহিরে। এই লাল মাংস পুষ্টিকর হলেও অতিরিক্ত খেলে ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আজ আমরা বিস্তারিত জানব। প্রথমেই আসি উপকারিতায়। লাল মাংস প্রোটিনের খুব শক্তিশালী একটি উৎস। এতে প্রচুর পরিমাণে হেমে আয়রন থাকে, যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে দারুণ কাজ করে। পাশাপাশি এতে থাকা জিঙ্ক ও ভিটামিন B12 আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। তবে সমস্যা হয় যখন আমরা বেশি খেয়ে ফেলি। লাল মাংসে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট বা কোলেস্টেরল থাকে। এটি নিয়মিত বা অতিরিক্ত খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ে, উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার হতে পারে, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে জয়েন্টে বা গিঁটে তীব্র ব্যথা হতে পারে। এমনকি দীর্ঘদিন অতিরিক্ত লাল মাংস খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। তাহলে কতটুকু খাওয়া নিরাপদ? মেডিকেল গাইডলাইন অনুযায়ী একজন সুস্থ মানুষ সপ্তাহে সর্বোচ্চ 350 থেকে 500 গ্রাম রান্না করা লাল মাংস খেতে পারবেন, অর্থাৎ দিনে গড়ে 50 থেকে 70 গ্রামের বেশি নয়। তাই স্বাদ ও স্বাস্থ্য দুটোই বজায় রাখতে অতিরিক্ত লাল মাংস পরিত্যাগ করুন, পরিমিত লাল মাংস উপভোগ করুন। ভিডিওটি উপকারে আসলে শেয়ার করতে বলবেন না। এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।